আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি মুরগির মাংস নিয়ে আসলাম। মুরগির মাংসের ঝোল আলু দিয়ে, আর হলো খিচুড়ি। যেহেতু বৃষ্টি হইতাছে, তো আলু আলু দিয়ে ঝোল, মুরগির মাংস, পাতলা খিচুড়ি পাক করবো, খাবে সবাই। তো এই যে আমি কিন্তু কড়াই বসাই দিছি, দিয়ে দিলাম তেল। তো কার কার বৃষ্টি বাদলে খিচুড়ি খাইতে ইচ্ছা করে কমেন্ট করবেন। যে পেঁয়াজ, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। লাল হোক, পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পানি। পানি দিয়ে দিলাম। এখন দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম যে মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, যেটা জিরার গুঁড়া, তারপর হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম। এখন কিন্তু রাত অনেক, কারণ গ্যাস থাকে না। এখন বৃষ্টি হইতেছে, তাই খিচুড়ি কালকে খাবে। তো মুরগির মাংসটা রাত্রে পাক করবো, আর সকালে উঠা খিচুড়িটা পাক করবো। খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করবো। মশলাটা তো মোটামুটি কষানো হইতেছে। আর এরপর যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, টমেটো। টমেটোটা কিন্তু তরকারিটা আপনার গাঢ় করবে, যেহেতু ঝোল, পাতলা খিচুড়ি তো ঝোল লাগে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর যে আমি আলুটা দিই। মুরগিটা ছোট তো, তাই আলুটা না একটু কষায় তারপর মুরগিটা দিব। মুরগিটা গলে যাবো। এখন তো আলু দেরি করে গলে, একটু আলুটা গললে তারপর আমি মুরগিটা দিই। আলুটা মজুক, একটু ঢাকা দিই। যে পানিটা কিন্তু শুকায় গেছে, আলুটা হালকা একটু মজা গেছে। এখন আমি মুরগিটা দিয়ে দিই। খিচুড়ি তো বেশি ভালো লাগে হলো গরু মাংস দিয়ে। এখন গরু মাংস তো ভীষণ সম্ভব না এখন। মুরগিটা তো তাড়াতাড়ি ছুটা যায়, গরুটা তো ছুটে না। তাই এখন আমি শর্টকাটে মুরগি নিয়ে নিলাম, আর কি করার। একটা মুরগিটা কষাই, ঢাকা দিই। মুরগির মাংসটা কিন্তু কষানো হয়ে গেল। এখন আমি পানি দিয়ে দিই। দিয়ে দিলাম মৌ, দিয়ে দিলাম পানি। যেহেতু ঝোল লাগবে তাই পানি বেশি করে দিলাম, পুরো নদী বানা ফেলাইলাম। বলক আসুক, বলক আসা করছে। মোটামুটি আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটা এভাবে রেখে দিব, এভাবে রেখে দিব। সকালে আবার আমি জাল দেব। আমি এখন তো রাত্রে, সকালে খিচুড়ি বসাবো, নাস্তা খিচুড়ি দুপুরের জন্য। কারণ সকালে না পাক করলে তা পাক করা যাবে না, গ্যাস থাকে না। এখন এটা কি করার, অনেক রাত হয়েছে, গ্যাস ছিল না। তো রাত্রে
মাংসটা পাক করে রাখলাম। আর আমার তো সকালে উঠতে হবে, কারণ আমার মেয়ের পরীক্ষা, এর জন্য আমার সকালে উঠতে হবে। তো এখন এটা এভাবেই থাকবে, আমি চুলাটা নিভে দিব। এই যে এখানে খিচুড়ির জন্য ডাল সেদ্ধ করতেছি। খিচুড়ির জন্য সব রেডি করে রাখছি, সকালে শুধু সব উঠা বসাই দিব, আর কোনো ডাল দিব না। সব আমি রেডি করে রাখছি, সব কাটাকাটি কইরা সব রেডি করে রাখছি, শুধু সকালে উঠা বসাই দিব। তো সকালে আবার দেখা হবে। তো এই যে আমি সকালবেলা উঠলাম, শুভ সকাল। চুলাটা জ্বালাই দিলাম এবার। তারপর এটা একটা পলক আসলে তারপরে চুলা দিয়ে দিব। আর এই চুলা খিচুড়ি বসা দিই, চাল দিয়ে আমি বসা দিলাম, চাইলের ডাল। আর এই যে দিয়ে দিলাম বুটের ডাল সেদ্ধ করা। এখন আস্তে আস্তে পানি দিয়ে দিই, দিয়ে দিলাম পানি। আর এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা। সব মশলা তো আমার দেওয়া শেষ। এখন এটা বলক আসুক, ঢেকে দেব। দিলাম ঢাকা, যেটা কিন্তু বলক এসে পড়ছে। এখন চুলাটা আমি কমাই দিই, আমরা চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। খিচুড়িটা কিন্তু আমার হওয়ার দিকে হয়ে গেছে, অনেক পরে আমি আসছি। যখন বলক আসছিল তখন কিন্তু দেখাচ্ছিলাম আপনাদের, এখন অনেকক্ষণ পরে আসছি। ওই চুলা কাজ করছি, এটা এই চুলা বসায় ওই চুলাতে তরকারি নামাইছি, নাস্তা বানাইছি, চা বানাইছি, আর এই চুলা খিচুড়ি হয়েছে। আমার খিচুড়িটা তো হয়ে গেছে। এখন আমি এটা শুধু একটু ডেকোরেশনের জন্য একটু বাগার দিব, উপরে দেওয়ার জন্য বেরেস্তার মতন। ও আমি অফ ক্যামেরায় কিন্তু আমি তেজপাতা দিয়ে দিছিলাম, যে সেটা দেখাইনি আপনাদের। আর তেল দিয়ে দিছি, বাগার না দিলেও চলবো। তারপর আমি ওই উপরে একটু বেরেস্তা সুন্দরের জন্য আমি একটু বেরেস্তা কইরা তারপর দিয়ে দিব। তো চলে আমি বেরেস্তাটা করি, বেরেস্তা কিন্তু করা শেষ। এখন আমি এটা ঢেলে দিলাম। আমি অনেক ভোরে উঠছি, কিন্তু গলাটা জানি কিরকম হয়ে আছে ঠান্ডার জন্য। বৃষ্টি বৃষ্টি না, কে কিছু মনে করেন না। মানে এগুলো গ্যাস থাকে না, আর এগুলো মেয়ের পরীক্ষা, 9টা বাজে যেতে হবে। আমার মেয়ে কিন্তু মেয়েটা পরীক্ষা দিতেছে। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। শুধু আমার মেয়ের জন্য দোয়া না, মানে সবাই তো পরীক্ষা দিতেছে, হাজার হাজার বাচ্চারা অংশগ্রহণ করছে পরীক্ষায়। তো সবার জন্য দোয়া করেন, আল্লাহ সবাই মনের আশা পুরো করুক, পাস করে যেমন আইতে পারে, সেটাই। এই যে খিচুড়িটা তো হয়ে গেল। আর এই চুলা কিন্তু আমি তরকারিটাও একটু জিরা ফাঁকি দিয়ে নামাই ফেলবো। তরকারিটা নামাইছি একবার, নামাই এই চুলা অনেক কাজ করছি। এই চুলাটা আমি খিচুড়ি চুলাটা নিভাই দিলাম। দিয়ে দিতেছি জিরার ফাঁকি, ভাজা জিরার গুঁড়া। ঠিক আছে, আমার তো রান্না বান্না শেষ। তো এই যে আমি তো, আমার মেয়ে তো পরীক্ষা দিয়ে আসলো, এখন খাবে। এই যে আমি ভোরবেলা কিন্তু আমি পাক করে থুয়ে গেছিলাম, দিয়ে দিলাম মাংস। তো বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খাইতে সেই স্বাদ হয়, ভালো লাগে। তো কার কাছে কিরকম লাগে জানি না, কিন্তু আমার ঘরে কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া হয়। এই যে খিচুড়ি আমার তো রান্না শেষ, এখন খাবার পালা। আর যদি থাকে সাথে যদি
আপনার হাতে বানানো আচার। আর কি লাগে? এই যে আমার আচার বানানো, রসুন। তো এই যে আমার খিচুড়ি কেমন হইলো জানাবেন, পাকটা আর মুরগির মাংস। তো আজকে আর ভিডিও বাড়াইলাম না, আমি পরীক্ষা দিয়ে আসছে, আমার মেয়ে এমনি ক্লান্ত, খাবে। আমিও তো অনেক ক্লান্ত, কারণ শুধু সকালে উঠছি, গ্যাস থাকে না, সকালে রান্না বান্না করা লাগে, মেয়ের জন্য একটু সময় দেওয়া লাগে। তো কেমন হইলো পাকটা, তো কমেন্টে জানাবেন, এই আপুর পাশে থাকবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।